नमस्कार बंधुरा इतिहासेर इतिकथार नतून पर्वे आपनादेर सकलके स्वागत। चैत्र मासेर संक्रांति अर्थात चैत्र मासेर शेष दिने जेदिन चड़क पुजो हय ठीक तार आगेर दिने पालित हय नील षष्ठी व्रत। देवादिदेव महादेवेर साथे साथे मा षष्ठीरও पुजो करा हय। यदिओ एई तिथि षष्ठी तिथि नय किन्तु नील षष्ठीर व्रत सन्तानेर मंगल कामनाय प्रत्येकटी मायेराई करे थाकेन। एते बला हय संसारे सुख समृद्धि तो आसेई तार साथे साथे सन्तानेर जीवनও सुख सौभाग्ये भरपुर थाके। आमादेर बांगलार घरे घरे जे 12 मासे 13 षष्ठी अनुष्ठित हय आमादेर बांगाली मायेरा एई षष्ठी व्रत पालन करेन। तार मध्ये नील षष्ठी हलो 13तम षष्ठी व्रत। एई दिने देवादिदेव महादेवेर पुजो हय तार साथे साथे मा षष्ठीरও पुजो करा हय। सन्ध्ये बेला ब्रतीरा व्रत भंग करेन। महादेवेर पुजो अर्चना करार परे मा षष्ठीके प्रणाम निवेदन करे व्रत कथा पाठ करे अथवा शुने। एई दिने देवादिदेव महादेवेर कोनो मंदिरे प्रदीप जालानो हय महादेवेर उद्देश्ये। नील षष्ठी व्रत किभाबे सूत्रपात हयेछिलो सेई निये रयेछे नानान धरनेर लोककाहिनी। महादेवेर अपर नाम हलो नीलकण्ठ अर्थात महादेव जखन हलाहल विष पान करेছিলেন तखन এই हलाहल विषके তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন। এর ফলে তার কণ্ঠ অর্থাৎ গলা নীল বর্ণ হয়ে যায়। সেখান থেকেই মহাদেবের নাম হয় নীলকণ্ঠ। অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়েছিল এই দিনেই। শোনা যায় দক্ষ যজ্ঞে দেহত্যাগের পরে মা সতী আবার নীলধ্বজ রাজার বেল বাগানে আবির্ভূত হয়েছিলেন। রাজা তাকে নিজের মেয়ের মতোই বড় করেছিলেন। বড় হওয়ার পরে মহাদেব শিবের সঙ্গে তার বিয়ে দেন, কিন্তু বাসর ঘরে মক্ষিকা রূপ ধারণ করে মৃত্যুবরণ করেন তিনি। তাই দেখে শোকে রাজা এবং রানী দুজনেই প্রাণ বিসর্জন দিয়েছিলেন। মনে করা হয় শিব এবং নীলাবতীর বিয়েকে স্মরণ করেই এই নীল পুজো অনুষ্ঠিত হয়। নীল ষষ্ঠীর সঙ্গে আরও একটি জনপ্রিয় লোককথা জড়িয়ে আছে। পুরাকালে এক বামুন এবং এক বামনী ছিলেন। তারা অতি ভক্তি সহকারে নানান ধরনের ব্রত উৎসব অনুষ্ঠান পালন করতেন, তবে তাদের সন্তান কখনোই বেশি দিন বাঁচত না। এভাবে তাদের দিন কাটতে শুরু করলো। এইভাবে দিন কাটতে কাটতে একদিন তারা কাশীর গঙ্গার ঘাটের ওপরে বসে দুঃখে দুজনে কাঁদতে শুরু করলেন। এ দেখে মা ষষ্ঠীর অত্যন্ত কষ্ট হলো এবং দয়া হলো। মা ষষ্ঠী বুড়ি বামনির বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন, তোরা কাঁদছিস কেন? বামনি তখন দুঃখের কথা জানালেন। মা ষষ্ঠী তখন তাদের বললেন, তোরা কি নীল ষষ্ঠী করিস? বামনি উত্তর দিল, সে কি ব্রত মা, আমরা তো জানি না। তখন মা ষষ্ঠী তাদের সমস্ত বললেন চৈত্র মাসে ব্রহ্মচর্য অর্থাৎ সন্ন্যাস পালন করে শিব পুজো করতে হবে। তারপর সংক্রান্তির আগের দিনে সমস্ত দিন উপোস থেকে সন্ধে নাগাদ নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালাতে হবে। মা ষষ্ঠীকে প্রণাম করে তারপরেই জল খেতে হবে। এই দিনকে ষষ্ঠীর দিনই বলা হয় যারা নীল ষষ্ঠীর ব্রত পালন করেন তাদের ছেলেমেয়েরা কখনো অল্প বয়সে মরে না। একথা বলে বামনি মা ষষ্ঠী সেখান থেকে অদৃশ্য হলেন। এরপর বামুন এবং তার স্ত্রী ভক্তি ভরে নীল ষষ্ঠীর পুজো করলেন। তারপর থেকে তাদের ছেলে মেয়েদের কখনো অঘটন ঘটেনি, তারা সুস্থভাবে বেঁচেছিল। এইভাবেই শুরু হয়েছিল নীল ষষ্ঠীর পুজো। নীল ষষ্ঠীর দিন মায়েরা সারা দিন উপোস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢালেন। এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ইত্যাদি ছোঁয়ানো হয়। মহাদেবকে তার পছন্দের ফলও দেওয়া হয়। অপরাজিতা অথবা আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি বাতি জ্বালিয়ে প্রার্থনা করা হয়। এখানে একটি বিষয় যে নীল ষষ্ঠীর দিনে ভক্তরা ভাত খান না। এই দিনে তারা ফলাহার করেন অথবা সাবু খান। এছাড়া ময়দার তৈরি খাবার তারা গ্রহণ করেন। খাবারে তারা সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ ব্যবহার করেন। মনে করা হয় ব্রতের দিনে নিষ্ঠা ভরে উপোস করলে মহাদেবের পুজো করলে ভক্তের মনোবাঞ্ছা
মহাদেব অবশ্যই পূরণ করেন। এবছরে নীলষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হবে 29শে চৈত্র 13ই এপ্রিল বৃহস্পতিবার। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।